আসসালামু আলাইকুম। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদের নাম নয়, তিনি একটি সংগ্রামী ইতিহাস। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। ওনার মধ্যে দেশপ্রেম ছিল অটুট, যেটা ছোটোকাল থেকে আসলে শুনে এসেছে। বাট যখন নাকি বুঝ হয়েছে তখন থেকেই জানতে শুরু করেছে অ্যান্ড দেখতে শুরু করেছে যে বেগম খালেদা জিয়া কী পরিমাণে দেশের প্রতি ওনার ভালোবাসা এবং কি ভারতের যে আধিপত্য বিস্তারের বিরুদ্ধে ওনার যে সোচ্চারতা, মানে দেশপ্রেমটা এত পরিমাণ ওনার ছিল যে এত সংকটময় সময়ও উনি দেশ ছেড়ে যাননি। ওনার আদর্শ, ওনার যে রাজনীতির যে মূল লক্ষ্যই ছিল দেশ ও মানুষের অধিকার রক্ষা, যেটা বহিঃপ্রকাশ করেছে ওনার জানাজার মধ্য দিয়ে। এত লাখ লক্ষ মানুষ কেন এসেছে? কাউকে কি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে? এটা মানুষের ভিতর থেকে ভালোবাসা যে ওনার শেষ বিদায়ে যেন জানাজায় অংশগ্রহণ করতে পারে। তো এই ভালোবাসাটা শুধু আসে মানুষের গুণবলী থেকে। তিনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা। আসলে ওনাকে নিয়ে এত বেশি বলার প্রয়োজন নেই বোধ হয়, কেন আমরা সবাই জানি, আসলে সবাই বুঝতে পারি ভিতর থেকে ভালোবাসার টানটা আছে বলেই এত মানুষ সমাগম হয়েছে, এত মানুষ ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য ছুটে এসেছে। দেশের শেষ প্রান্ত থেকেও মানুষ সমাগম হয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে বলা যায় তর্ক বিতর্কই চলছে, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময়টা নিয়ে। তো এই বিষয়টা আমি ছোট্ট করে কিছু বলবো, মানে আমার নিজের মনের থেকেই যেটা ফিল হচ্ছে আর কি, যে আসলে কি এই বিষয়টা আসলে তুচ্ছ একটা বিষয়, যে রাজনীতিক আসলে কি ফায়দা লোটার জন্যই কি সময়টাকে নির্ধারণ করা হয়েছে, মানে শেষ নিঃশ্বাস ত্যাগের সময়টাকে আরও পরে ঘোষণা করা হয়েছে এমন কিছু, নাকি এটা বিপরীত কোনো কিছু সঠিক সময়ে ঘোষণা করা হয়েছে। তো এটা নিয়ে আসলে তোলপাড় হচ্ছে। তো আমি দোয়া করবো আল্লাহ তাআলার কাছে যেন এটা গুজবই হয়, কারণ এত একজন মানে ভালোবাসার মানুষ, এই মানুষটা নিয়ে যদি এমনটাই করা হয়, রাজনীতিক কোনো একটা ফায়দা লোটার জন্য এমন কিছু করে, তাহলে আসলে এটা আমাদের জন্য একটা কষ্টদায়ক এবং কি যে ওনার আত্মার জন্য একটা কষ্টদায়ক। ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে উনি লন্ডনে যাওয়ার কথা ছিল, এয়ারপোর্ট থেকে মানুষ অনেক কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে খুবই কথা হচ্ছে যে উনি মারা গিয়েছেন, কিন্তু ওনার কথাটা, ওনার এই বিষয়টাকে হাইড করে রাখা হয়েছে। যারা বিএনপি সমর্থন করেন ওনারা মানতে রাজি নন, আবার যারা সমর্থন করেন না বা অন্য সাধারণ কোনো পলিটিক্সের সাথে জড়িত না, এদের মধ্যে এর বিপরীত ধর্মী কাজ করছে। বিষয়টা হচ্ছে যখন তারেক জিয়া বাংলাদেশে পৌঁছেছেন, প্রত্যেক স্থানে ফুটেজ কিন্তু আছে, বাট ওনার মায়ের সাথে যখন একসাথে দাঁড়িয়েছেন কিংবা দেখা করেছেন, সেখানে একটা ফটো কি নেই? তো এই বিষয়টা কি একদিনের জন্য কি সামনে আসেনি, বা এত হাইড করে রাখার কারণটা কী ছিল? তো এটা নিয়ে আবার একটা বিষয় কি, এটা কিন্তু এই কথাটা যারা সমর্থন করেন, বিএনপি সমর্থন করেন, তারা এটাকে ফুললিভাবেই অ্যাভয়েড করছেন যে এটা কখনো ফায়দা লুটার জন্য না, আর সঠিক সময়ে এই বিষয়টাকে মানে ঘোষণা করা হয়েছে, মৃত্যুর সময়টা ঘোষণা করা হয়েছে। আসলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যেন এটা সত্য না হয়, যে আসলে ওনাকে নিয়ে এইভাবে খেলা হয়েছে, বা এই বিষয়টাকে যেন সত্য না হয়। কেননা আসলে খুব আঘাত পাবো, আমি পাবো, এন্ড সাধারণ মানুষ পাবে। আর যারা সমর্থন করেন বিএনপি, তার তৃণমূল পর্যন্ত এই আঘাতটা একটু হলেও আপনাদের কষ্টদায়ক হয়ে দাঁড়াবে, যে এখানে কেন রাজনৈতিক চালতে হলো। আমি তো এই কথাগুলো বলেছি শুধু আমাদের যে রাজনীতি চর্চাটা, সেটা আমাদের পক্ষে আসলে সব ঠিক, বিপক্ষে গেলে এটা ঠিক না। ঠিক আছে, এমনটা হয়ে গেছে আর কি, মানে কেউ সমঝোতার মধ্যে থাকি না, সমঝোতা জিনিসটা বোঝানোর চেষ্টা করি না। টপিক একটাই আসবে, হয়তো আমার বিপক্ষে কিছু যেত, এই টপিকটাকে আমরা সামনে আনতাম, এনে আরেকজনের খোঁচা মারতাম, বা এই টপিকটা দিয়ে আরেকজনের উপরে তর্ক বিতর্কে জড়িয়ে যেতাম। এটা কিন্তু পুরোপুরি বাস্তব ভিত্তিক, কেননা এই জিনিসটা আমরা তো যেহেতু বাংলাদেশের নাগরিক, রাজনীতি প্রেক্ষাপটগুলো দেখছি, তো এর উপরে ভিত্তি করে কি বললাম। হ্যাঁ,
এখন আমাকে অনেকে বলতে পারে যে আমি হয়তো বিএনপির বিপক্ষে কথা বলছি বা অন্য কোনো দলের সমর্থক আমি। তো আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কোনো দলের সমর্থন করি না, কোনো দলকে আমি এভাবে সমর্থন করি না, বিএনপি হোক, জামাত, এনসিপি, কাউকে না। আমি ইনকিলাবের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ইনশাল্লাহ কথা বলে যাব। যার মধ্যে দেশপ্রেম রয়েছে, যিনি দেশের হয়ে কথা বলছেন, যিনি নিজের স্বার্থকে এমনকি নিজেকে বিলিয়ে দিচ্ছেন দেশের জন্য, ঠিক তাদের পক্ষ নিয়ে কথা বলবো সব সময়। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমার মুখ থেকে কথা বের হবে। আবার তদ্রূপ যদি আমি যাকে সমর্থন করি, যে ব্যক্তিকে, ওনার মধ্যে যদি পরবর্তীতে কোনো সময় দেখি যে উনি দেশপ্রেমের নামে নিজের স্বার্থ উদ্ধারের কাজে ব্যস্ত বা ইনসাফ থেকে অনেকটাই দূরে সরে গেছে, ঠিক তখনও ওনার বিপক্ষে দাঁড়াতেও আমি দুইবার চিন্তা করব না। সবশেষে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, প্রয়াত দেশনীতি বেগম খালেদা জিয়াকে ওনার পাপগুলোকে মাফ করে, ওনার পুণ্যগুলোকে উছিলা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।